Hello students, আজি মই তোমালোকক APSC Assistant Director of Cottage Industry যিটো পৰীক্ষা হৈ গৈছিলে হেতু পৰীক্ষাৰ ম্যাথছৰ কোৱেশ্চনখিনি ডিসকাস কৰিবলৈ ওলাইছো ইয়াত প্ৰায় সৰহ সংখ্যক ম্যাথছৰ কোৱেশ্চন আহিছিলে তো আমি কোৱেশ্চন নম্বৰ 26 ৰ পৰা আৰম্ভ কৰিছো তো 26 নম্বৰ কোৱেশ্চনটো চোৱা কি কৈছে a bag contain ₹5 ₹10 and ₹20 coins in the ratio of this okay তো মানে প্ৰথমতে লিখিলো যে কি কিমান টকা আছে 5 টকা 10 টকা আৰু 15 টকা আৰু 20 টকা তো 5 টকাৰ মুদ্ৰা কেইটা থকা বুলি কৈছে 5টা 7 টকাৰ 10 টকা 7টা আৰু 20 টকা 8টা তো যদি 5 টকা 5টা থাকে কিমান টকা হ'ব 25 এটো একবে ধৰিলা মানে 5x টা আছে সাপোজ তাৰ পিছত 10 টকা 7টা আছে মানে 70x টা আছে তাৰ পিছত 20 টকা 8টা আছে মানে 160 আছে 160 তো এই গুটেই কিটা যোগ কৰিলে আমি কিমান পাম 2250 এখানে যোগফল কিমান হৈছে এখানে যোগফল হৈছে 225x is equal to 2250 that is equal to x of value কিমান পাম 10 পাম হল এটা আমাক কাৰ লাগে 10 টকা কইনৰ তো 10 টকা মুদ্ৰা কেটা আছিল 7x টা তো কিমান হ'ব 7 into 10 that is equal to 40 মানে কোনটো হ'ব option B is the correct option বুজি পাইছা সকলে বুজি পাইছা না এটো ওকে এটা নেক্সট কোৱেশ্চন দিলে গৈছো নেক্সট কোৱেশ্চন দিছা কি কৈছে the ratio of two number is 5:7 মানে কি হ'ব and their product মানে 5x into 7x equal to 1260 that is equal to কিমান হ'ব 35 x square is equal to 1260 এটো যদি এক কাটা কিমান বাজাব 36 টাইম তো x equal to হ'ব 6 হলে এটো কিমান হ'ব 30 আৰু এটো কিমান হ'ব 7 42 মানে কোনটো হ'ব অপচন C is the correct option বুজি পালা এটো সব নেক্সট কোৱেশ্চন আছে পার্সেন্টেজ ওপর a is 75% less than b এটা a 75 এর ভ্যালু কিমান 75% মানে কি 25 যদি কাটা 3 4 এতিয়া মানে কেনেকুৱা কৈছে a is 75% less no তো a আৰু b মানে b যদি 4 হয় a 3 হে 4 কে 3 কম মানে কিমান হ'ব লাগিব 1 এতিয়া জাস্ট ইয়াত পুট কৰি দা ভ্যালু এটা b - twice b মানে কিমান 4 - twice মানে 2 by 2 তো কিমান হল by 4 b আছে ন 2 by 4 তো মানে হ'ব 1 by 2 তো কোনটো হ'ব option D is the correct option বুজি পাইছা সকলে বুজি পাইছা and next question to কি কৈছে this is a question from speed time and distance a car takes 2 hours to reach a destinations by traveling at a speed of 60 km/h okay কি জানো আমি speed equal to distance by time হয় তাৰপিছত কি দিয়া আছে আমাক টাইম তো দিয়া আছে and speed তো দিয়া আছে তো d equal to কিমান হ'ব s into t কিমান হল 120 এতিয়া হেইখিনি ডিসটেন্স যাবলৈ যদি কারখন ইমান স্পিডত যায় তো কিমান সময় লাগিব তো আকৌ s equal to d by t therefore t equal to কি হ'ব d by s d কিমান দিয়া আছে 120
by s কিমান 80 এখানে যদি হৰণ কৰো আমি পাম 1.5 আৱাৰ মানে অপচন বি ইজ দা কারেক্ট অপচন বুঝি পালা সকলে বুঝি পালে সকলে বুঝি পালা ওকে আমি নেক্সট কোশ্চেন চাম সো কি কৈছে দা এটো কোশ্চেন আছে মেনচুৰেচনৰ কোশ্চেন The area of a rectangle whose length is twice of its breadth. মানে যদি breadth to x হয় তার length তো কিমান হ'ব twice x তারপর কি কৈছে area তো দিয়া আছে area ফর্মুলা কি rectangular length into breadth তো কিমান হ'ব twice x into x equal to 2450 তো কি হল এখানে পৰা twice x square is equal to 2450 is equal to x square মানে কিমান পাম আমি ইয়াৰ পৰা 1225 therefore x equal to 35 এটা যদি x to 35 পাও এই twice x তো কিমান হ'ব এই twice x এর ভ্যালু কিমান হ'ব 70 হয় আৰু এইটো কিমান হ'ব 35 এতিয়া আমাক কি ওলাব দিছে পেৰিমিটাৰ মানে কি আছিল ফৰ্মুলাটো 2 is equal to l plus b 2 into 105 মানে কিমান হ'ব 210 is the correct answer বুজি পাইছা সকলে কেনেকৈ কৰিলো বুজি পাইছা ওকে নেক্সট কোশ্চন আছে এডাল জখলাডালৰ দিকটো মানে তোমাৰ দৈৰ্ঘ্যটো দিয়া আছে 10 মিটাৰ এটা কি কৈছে ওয়ালত মানে মানে এই পেলাই থৈ দিছে আৰু জখলাডালৰ যোনটো মূৰ মানে ওয়ালৰ পৰা কিমান আছে 6 আছে এটো 10 তো কি ইউজ কৰিম পাইথাগোৰাছ আৰু যদি পাইথাগোৰাছ ইউজ নকৰা তোমালোকে জানিবা যে পাইথাগোৰিয়ান ট্ৰিপলেট আছে যেতিয়া মানে তোমাৰ হাইপোটেনাছ ডাল 10 হয় আৰু এটা সাইড 6 থাকে তো আনটো সাইড obviously 8 হয় সো তুমি h স্কয়ার মানে কিমান 64 প্লাস 6 মানে কিমান 36 ডিভাইড কৰা 10 হ'ব 10 মানে হ'ব 100 মানে কিমান 10 স্কয়ার তো মানে কোনটো হ'ব অপচন ডি ইজ দা কারেক্ট অপচন এনে যদি চাবলৈ যোৱা কিছে ফৰ্মুলাটো hypotenuse square is equal to perpendicular square plus b square মানে b square this is the formula of Pythagoras okay then go to the next question okay see the next question to sir ki koise next question sir the given that the simple interest on certain sum of money it is tomar simple interest to ki ase phone to SI is equal to PRT by 100 so just put the value nine into 5 এখানে আমি সলভ করলে পাম 8 অপশন সি 8952 8952 বুঝি পালো now go to the next question is from profit and loss তো profit and loss তো কি question দিছে যে এটা জ্যাকেট কি কৈছে যে 112 rupees সেল কৰিছে আৰু তুমি কেতিয়া সেল কৰিছে যেতিয়া তাক 20% ডিসকাউন্ট দিছে
তো সুধিছে যে জেকেটটো কিমান মাৰ্ক প্ৰাইচ আছিলে মাৰ্ক প্ৰাইচটো কিমান আছিলে তো মাৰ্ক প্ৰাইচটো ওলাবৰ কাৰণে এই যোনটো 20% আছে 20% মানে কিমান 1/5 মানে কি 5 ইউনিট যদি বস্তুটো মাৰ্ক কৰা আছিলে 1 ইউনিট ডিসকাউন্ট দি কেনে বস্তুটো মানে বিক্ৰী কৰিলে কিমান 4 ইউনিটত এতিয়া সেই 4 ইউনিটৰ ভ্যালুটো আমাক দিয়া আছে কিমান 1120 তো যদি 4 ইউনিটৰ ভ্যালুটো 1120 হয় 1 ইউনিটৰ ভ্যালুটো কিমান হ'ব ডিভাইড কৰিব লাগিব তো ডিভাইড কৰিব লাগে যদি আমি ডিভাইড কৰো কিমান হ'ব 4 ৰে 4 দুগুণ 8 কিমান থাকিলে 2 আৰু 1 3 মানে 32 8 4 গুণ 32 মানে হল 280 তো এতিয়া এই 5 ইউনিটৰ লগত 280 যদি পূৰণ কৰো আমি পাম 1400 টকা মানে বস্তুটো লিখা আছিল 1400 টকা কিন্তু কি হল 20% ডিসকাউন্ট দি কেনে মানে বস্তুটো 1120 টকাত বিক্ৰী কৰিলে তো কোনটো হ'ব অপচন বি ইজ দা কারেক্ট অপচন বুজি পালা সকলে বুজি পালা নে সকলে বুজি পালা okay now go to the next question Sulekha bought 36 kg of sugar 36 kg sugar for Iman she sold it at profit equal to the selling price of 10 kg okay তো সুধিছে যে 5 কেজিৰ দাম কিমান মানে কি হৈছে 36 কেজি কিমান টকাত বিক্ৰী কৰে বুলি কৈছে বিক্ৰী কৰে না বট কিনি আনিছে কিমান টকা কিনি আনিছে 1040 rupees কিন্তু কি কৈছে যে she sold it at profit equal to selling price of 10 মানে 10 কেজি জিতু কিনা দাম হেখিনি প্রফিট কৰি কেনে বিক্ৰী কৰিছে মানে কি একচুয়ালি কি তো তেতিয়া হলে মানে কিমান বিক্ৰী হ'ব এই 26 rupees 26 কেজি দামত মানে 26 কেজি যিমান দাম হিমান দামত বিক্ৰী কৰিছে তো 26 কেজি দাম এটো হ'ব কিয় তো কইলো মানে 10 কেজি মানে তার প্রফিটতে বিক্রি কৰিছে না বস্তুটো তো হে ইয়াৰ পৰা 10 যদি আমি মানে বিয়োগ কৰো আমি পাম 26 কেজি তো 1 কেজি দাম কিমান হ'ব 40 তো 5 কেজি দাম কিমান হ'ব এতিয়া হলে দেখো তো কোনটো হ'ব অপচন এ ইজ দা কারেক্ট অপচন বুজি পালো বুঝি পালো ওকে এটা চোৱা নেক্সট কোৱেশ্চনটো চোৱা কি কৈছে যে এ ম্যান বাই এ ফ্যান ইমান তাৰছত কি কৈছে যে 15% লছত বিক্ৰী কৰিছে তো 15% মানে কিমান 15/100 মানে কি যদি পাছৰে কাটা 3 বাৰ এন পাছৰে কাটা 20 বাৰ মানে কি 20 ইউনিটত কিনি আনা বস্তুটো 3 টকা লস কৰি কেনে 17 টকাত বিক্ৰী কৰিছে তো এই 20 ইউনিটৰ ভ্যালুটো কিমান দিয়া আছে আমাক সেই 20 ইউনিটৰ ভ্যালুটো দিয়া আছে 1000 টকা সেই 20 ইউনিটৰ ভ্যালুটো দিয়া আছে 1000 মানে 1 ইউনিটৰ ভ্যালুটো কিমান হ'ব 50 হ'ব তো এই 17 ইউনিটৰ ভ্যালুটো কিমান হ'ব 17 into 50 মানে কিমান হ'ব 850 তো কোনটো হ'ব অপচন এ ইজ দা কারেক্ট অপচন হল ওকে নাও নেক্সট কোৱেশ্চন to চোৱা কি কৈছে the average of 10 number is 23 okay তো 10টাৰ এভারেজ আছে কি 23 যদি প্ৰত্যেকটাতে 4 কে বাঢ়ি যায় নিউ এভারেজটো কিমান হয় যেতিয়া বাঢ়ি যায় বুলি কয় এই যোনটো আগৰ এভারেজ আছিল তাৰ লগত জাস্ট এড কৰিবা 4 তো কিমান হ'ব তো 27 বুজি পালা
সকলোৱে বুজি পালা ওকে এতিয়া এইটো চোৱা নেক্সট কোৱেশ্চনটো চোৱা এইটো এটা এভাৰেজ অংক দ্য এভাৰেজ ৱেট অফ 8% ইজ ইনক্ৰিজ বাই ইমান তো কিমান বাঢ়িলে 2.5 মানে কিমান হ'ল 20 বাঢ়িলে তো কি কৈছে যে when a new person comes in place of one weighing 65 kg what might be the weight of the new person তো এইটো জায়গাত কিমান আহিল 20 কেজি মান হতা তো সেই নতুন পাৰ্সনজনৰ কিমান ওয়েট হ'ব 65 প্লাস 20 তো কিমান হ'ব 85 তো কোনটো হ'ব অপশন সি ইজ দা কারেক্ট অপশন বুজি পালা এইটো যা কি কৈছে তো the highest length which can be used to measure exactly the length of 48 meter 12 meter and 120 meter so highest বুলি কলে হদায় কি মন ৰাখি আমি HCF তো এই তিনটা কাটিব পৰা সকলোতকৈ ডাঙৰ HCF কোনটো হ'ব অপশন এ 12 বুজি পালা সকলোৱে বুজি পালা না okay then the next question is the HCF and the LCM of two number is 24 and 168 the number in the ratio is 1:7 then the greater number okay तो আমি তা কি জানো HCF into LCM is equal to A into B we know that then আমাৰ ইয়াতে ভ্যালু কেটা দিয়া আছে 24 into 168 then A is to be কিমান হ'ব 7x and when we divide it we get x equal to 24 greater number কোনটো এৰো তো কিমান হ'ব 7 into 24 is how much 7 into 24 is 7 into 24 is how much 7 into 24 is 168 this is option C is the correct option hol বুজি পাইছা okay then এই কোৱেশ্চনটো চোৱা কি কৈছে যে the right angle triangle ABC so ABC is a right angle triangle suppose this is A this is B and this is C hol তাৰ পিছত কি কৈছে যে AB ৰ ভ্যালুটো দিয়া আছে আমাক 24 আৰু BC ৰ ভ্যালুটো দিয়া আছে 7 but we don't know the value of AC so আমি কি ইউজ কৰিম Pythagoras and when we use Pythagoras we get AC is equal to 25 বুজি পালো কেনেকৈ পালো মানে হ'ব ফৰ্মুলাটো h square is equal to 24 square plus 7 square it gives 625 तो 625 तो कार square root तो কিমান হ'ব 25 হ'ব এতিয়া আমাৰ কি কৈছে চোৱা sin a মানে এই কোণটোৰ বেসিছত সাইনৰ ভ্যালুটো কিমান হ'ব যেতিয়া আমি এই কোণটোৰ ফালৰ পৰা চাম আমাৰ এডাল হ'ব পারপেন্ডিকুলার আৰু এডাল হ'ব কি হাইপোটেনিয়াস তো কি আছিল sin a মানে কি আছিল p/h তো p মানে কিমান p মানে হৈছে 7 and h মানে কিমান h মানে হৈছে 25 তো which option option C is the correct option বুজি পালা now go to the next question this is the question কি কৈছে sin a দিয়া আছে 3/4 তো আমি কি জানো যে sin square theta plus cos square theta is equal to 1 তো যদি আমি ইয়াৰ পৰা যদি cos theta তো উলাও কিমান হ'ব √1 minus sin square theta is it correct তো আমি ইয়াৰ ভ্যালুটো কিমান পাম যদি আমি মানে গুটেখিনি পুট কৰি লম আমি পাম √7/4 তো আমাক কি লাগে 10 লাগে 10 মানে কি আছিল 10 মানে আছিল sin theta
by cos theta. So sin of value kiman paisu 3/4 and cos of value kiman paisu √7/4 √7/4 এই 4 কাটি যাব √7 টো উপর যাব √7 টো উপর যাব তো কোনটো হবে no √7 4√7 নেকি এটো তো এটো এনেকে হ'ব 3/4 by √7/4 তো কি হ'ব 3/4 into 4/7 4 কাটা যাব তো কি হ'ব √3/7 তো কোনটো হ'ব অপশন বি ইজ দা কারেক্ট অপশন বুঝি পেলা okay go to the next question কি কৈছে if a tower is 6 meter high মানে এটা টাৱাৰ আছে তাত কৈছে 6 হল তাৰ পিছত কি কৈছে তাৰ শ্যাডোটো পৰিছে কিমানত 2√3 তো আমাৰ কৈছে যে এংগল অফ এলিভেশন কিমান হ'ব তো চোৱা আমি কি কি জানো এটো জানো আৰু এটো জানো এটো বেছি চোৱা কোন কি হ'ব তো মানে এটা কি হয় দিস ইজ এ perpendicular and this is a base তো আমি কি জানো যে tan theta is equal to p/b তো সা p মানে কিমান আছে 6/b মানে কিমান 3 এটো কাটিব 3 এই 3 মানে আমি এনেকে লিখিব পাৰো √3 * √3/√3 √3 আছে কাটা গল তো tan কিমানৰ মান √3 tan 60 ডিগ্ৰীৰ মান √3 বুজি পালা সকলো বুজি পালা ওকে নেক্সট কোৱেশ্চন চোৱা সাপোজ ABC এটা ট্ৰায়াঙ্গল আছে ABC and DE is the midpoint তাইছো কৈছে যে BC ভ্যালুটো দিছে 6 তো ইয়াৰ ভ্যালুটো কিমান হৈছে তো ইয়াৰ তো obviously কিমান হ'ব 3 হ'ব কি হ'ব আর কি হওয়ার কারণে অ্যাকর্ডিং টু midpoint theorem যেতিয়া এই দুডাল মানে প্যারালাল থাকে ইয়ার আধা ই হয় তো কোনটো হবে অপশন বি ইজ দা কারেক্ট অপশন বুঝি পাইছা ওকে দা নেক্সট কোশ্চেন আছে এইটো কোশ্চেন অকমান doubtful question to skip it from now as of now আমি সাম পিছত এটো চোৱা di question আহিছে দে ইয়াতে তো কি দিছে যে গুটেইখিনি মিলি 15 লাখ তো আমাক কৈছে যে ইউপি কিমান তো ইউপি কিমান আছে ইউপি আছে 35% 15 লাখ মানে কিমান ঠিক আছে একক দহ 15 lakh of 35% then similarly teneke of Bihar kiman 30% of Maharashtra kiman 15% then যেতিয়া এই গুটেইটা ভ্যালু উলাবা তোমালকে পাবা যে D is the correct option simple okay next question is কি দিছে in the given figure AOB is a straight line and ক্ষেত্ৰৰ ভ্যালুটা দিয়া আছে এটো তো কিমান আছে তো কিমান হ'ব 6 4 10 into 5 মানে কিমান হল 15x এর ভ্যালু কিমান হ'ব 180 তো x এর ভ্যালু কিমান হ'ব x এর ভ্যালু কিমান হ'ব 15x এর ভ্যালু যদি 180 হয় 180 divided by 15 is 12 তো আমাক লাগে কিমান y ভ্যালু
তো y টো কিমান আছে 5 আছে 5 into 2 is equal to 60 তো কোনটো হ'ব অপচন A is the correct option বুজি পালা সকলে বুজি পালা ওকে then next question to চোৱা কি দিছে this is a statistics তো কি কৈছে যে the class mark for the interval of this তো class mark কেনেকৈ বলে জানে এটো কাৰণে চোৱা 160 by 180 পহিলা 8 340 divided by 2 তো কিমান হ'ব yes 170 the class mark is 170 this is correct and the class interval the class interval 120 to 140 has highest frequency so 140 আৰু 160 কিমান আছে 120 and 142 কিমান আছে 14 yes this is also correct তো কোনটো হ'ব option C is the correct option okay then find the median তো কি কৰিব ফাৰ্ষ্টতে কি কৰিবা সৰু পৰা সজাই লবা 2 5 7 7 8 8 10 10 12 15 18 24 27 28 আৰু 48 তো আমি যেতিয়া মানে কাউন্ট কৰিম আমি পাম n equal to কিমান চোৱা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 আমি যেতিয়া n to odd পাম আমি কি n plus 1 টার্ম to ওলাম তো কিমান হ'ব 16 by 2 equal to 8 টার্ম তো 8 নম্বৰ টার্মত যোনটো আছে হেতু आंसर চোৱা কোনটো আছে 1 2 3 4 5 6 7 8 10 আছে তো অপচন A is the correct option বুজি পালা নেক্সট কোৱেশ্চন টো চোৱা ইনভেষ্টমেন্টৰ ওপৰত এটা ভালকৈ চাবা এটা কোনে কৈছে বিজনেস টু কমল এণ্ড সমীৰ তো কমলে কিমান ইউজ মানে ইনভেস্ট কৰিছিল 9000 এণ্ড সমীৰে কিমান কৰিছিলে 8000 সো কিন্তু কি কৈছে যে সমীৰে 5 মাহৰ পিছত জয়েন কৰিছে মানে কি সমীৰৰ বিজনেসটো অনলি 7 মাহৰ কাৰণেহে লাগিছে আৰু ইয়াৰ বিজনেসটো কিমান কাৰণে লাগিছে 12 মাহৰ কাৰণে ইsto 3 শূন্য কাটি দিলো হা তাৰ পিছত কাক কাটিব পাৰা 4 ৰে দুবাৰ 4 ৰে তিনিবাৰ তো কিমান হল 27:14 এই দুটা যোগ কৰিলে কিমান পাম 41 তো সেই 41 এর ভ্যালুটো কিমান দিয়া আছে হেতু মানে এই প্রফিটটো কিমান দিয়া আছে 6950 তো 1 ইউনিটের ভ্যালুটো কিমান পাম 1 ইউনিটের ভ্যালুটো পাম 170 তো আমাক কিমান লাগে কাৰ লাগে সমীৰে কিমান কৈছিলে সমীৰৰ 14 তো কোনটো হ'ব 14 into 170 is equal to 2380 option A is the correct option বুজি পালা আজি এই যিমানখিনি ম্যাথছ বুজালো বুজি পালা নে APSC অ্যাসিস্ট্যান্ট ডাইৰেক্টৰ অফ কটেজ এণ্ড ইন্ডাষ্ট্ৰি আহা কোৱেশ্চনখিনি ডিসকাস কৰিলো বুজি পালা সকলে আমি নেক্সট ক্লাছত আকৌ এনেকুৱা কোৱেশ্চন ডিসকাস কৰিম এনেকুৱা কোৱেশ্চন মানে সাধাৰণতে খুব কম ডিসকাস কৰা দেখা যায় তো আমি এইবোৰ কোৱেশ্চনো ডিসকাস কৰিম সো দ্যাট আমাৰ আপকামিং যিবিলাক পৰীক্ষা হয় আর সাপোজ ADRE বা লিগ্যাল মেথডোলজি বা আন কিবা যদি আমাৰ ডিপাৰ্টমেন্টাল এক্সাম সাপোজ এই মানে যেই পোস্ট বহুত ওলাইছে এই রিসেন্টলি PhD ওলাইছে পাবলিক হেলথ ইঞ্জিনিয়াৰিং তাৰ উপৰি ওয়াটাৰ ৰিসোৰ্স মানে যিমানখিনি মানে APSC ডিপাৰ্টমেন্টাল এক্সাম হয় বা আন যিখিনি পৰীক্ষা হয় যাতে সেইখিনি পৰীক্ষা এইখিনি বস্তু আমাক সহায় কৰে ঠিক আছে ওকে তেতিয়াহলে আজিলৈ মানে
আমি নেক্সট ক্লাছত আকৌ লগ পাম। থেংক ইউ।